হ্যাঁ এভরিওয়ান, যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন তারা এই ভিডিওটি আগে দেখে নেবেন, তারপরে পাসপোর্ট করবেন, না হলে আমার মতো ভুল করে ফেলবেন, তারপরে দৌড়াদৌড়ি করতে হবে। আর আমি গত 2 তারিখে এই পাসপোর্টের জন্য আবেদন করি, আর 4-5 তারিখের দিকে আমি পাসপোর্ট জমা দিতে যাই। তখন একটা ভুল হয়েছে, যাই এই জায়গা আর কি, আমার আইডি কার্ডে আমার মায়ের পদবি একটা আর আমার আইডি কার্ডে আর একটা, দুইটা ভুলের কারণে আমার ওই দিন আমি ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিতে পারি নাই, অ্যান্ড বিশাল এক সমস্যা হয়ে গেছে। অ্যান্ড আমি তো টেনশনে নাই যে কি না কি হয়ে গেছে। আর আমি পেমেন্টটা করছিলাম অনলাইন দিয়ে, টোটাল যে বিকাশ দিয়ে করছি, এই কারণে আর বিকাশের এইটা বাতিল করলে তো টাকাই মাইর যাইয়া, আর ব্যাংকে চালান জমা দিলে যাইয়া, ব্যাংকে দিয়ে যদি টাকা জমা দিতাম তাইলে এইরকম কোনো সমস্যা হইতো না। আর আপনার পাসপোর্ট করতে কি কি কাগজ লাগবে দেখাবো, আমার কাছে একটা ফাইল আছে, এই ফাইলে আছে। আর আমি অলরেডি আমার এই সমস্যার সমাধান করে পাসপোর্টের জন্য ছবি তুলে আসছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আর আমার 10-12 দিনের মধ্যেই মেবি পাসপোর্ট চলে আসবে। আর সম্পূর্ণ আপনাদের দেখাবো, আর আজকের ভিডিওতে দেখাবো যে কি কি কাগজ লাগবে আর কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে পাসপোর্ট করবেন। এভরিওয়ান, কি অবস্থা ভাই, কেমন সকলে ভালো আছো? ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। যাইয়া ইন্ট্রোটা দিয়ে নিলাম, অ্যান্ড তারপরে আপনি ফার্স্ট অফ অল গেছি, আমার আবেদন করার পরে 3টা পেপার পাই, ফর্মের 3টা, তারপর আপনার টাকা পেমেন্ট করছি যে পেমেন্টের কপি, আর যাই একটা সামারি কপি, ফর্মের 3 কপি আর পেমেন্ট কপি, এই 3টে নিয়ে চলে যাই পাসপোর্ট অফিসে। আমার আঞ্চলিক জেলা, আমাদের জেলা হচ্ছে বাগেরহাট জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমি চলে যাই, অ্যান্ড লাইনে দাঁড়িয়ে আমি কাগজটা জমা দিই। জমা দেওয়ার 3 থেকে 4 মিনিট পরে আমাকে ডাক দেয় যে আপনার এটা ভুল হয়েছে, এটা ঠিক করে নিয়ে আসেন। অ্যান্ড সে গোল মার্ক করে দেখাই দিল যে মায়ের নামের পদবিতে ভুল আছে যাইয়া, আর এইটা দিল। আর আমি ওই জায়গায় আপনার দেওয়া লাগে, গার্জিয়ান দেওয়া লাগে, লিগাল গার্জিয়ান, সেটাও আমার মায়ের দিয়ে দিছিলাম, নাম দিয়ে দিছিলাম। অ্যান্ড 2টা জায়গায় ভুল হয়েছে। অ্যান্ড কি করব, লাস্টে বলতে আছে আপনি যে জায়গা দিয়ে ফর্ম পূরণ করছেন সেই জায়গায় যান। যে আমি এখন ভাবতে আছি ফর্ম তো আমি নিজে পূরণ করছি, এখন কি করা যায়। তখন পাসপোর্ট অফিসের সামনে গেলাম, সামনে অনেকেই আছে ওই জায়গায় আবেদন করে, ওদের কাছে গেলাম। তখন বলতে এই জায়গা দিয়া যে পাসপোর্টে আবেদনে ভুল হয়েছে, এটা নিয়ে একটা আবেদন করতে হবে পাসপোর্ট অফিসের নিকটে যাইয়া। তখন ভাই কইরে দিন, কত টাকা লাগবে? 50 টাকা চাইলো। যাই, হ্যাঁ ভাই করে দিন, সমস্যা নেই। তখন আমি আবেদনটা সহজে জমা দিলাম। আর কারেন্ট বিলের কপি এইগুলো নিয়ে গেছিলাম, কারেন্ট বিলের কপি, তারপর ইউনিয়ন পরিষদ দিয়ে চেয়ারম্যানের সার্টিফিকেট, আর আমার স্টুডেন্ট দিয়েছিলাম, আর স্টুডেন্টের আপনার দিয়েছিলাম যাই আপনার টেস্টিমোনিয়াল, যাই প্রশংসাপত্র যেটা দিয়ে কলেজ দিয়ে ওইটা দিয়েছিলাম যাই। আর এই সবগুলো কাগজপাতি আমি নিয়ে গেছিলাম, যা যা লাগবে সব আমি দেখাবো যাই আপনাদের। এগুলো নিয়ে যাওয়ার পরে আমি জমা দিছি, জমা দেওয়ার পরে বলে এগুলো তো ইমেল করা লাগবে, ইমেল করে চেঞ্জ করা লাগবে, তো 1 সপ্তাহ টাইম দিতে হবে, আপনি 1 সপ্তাহ পর আসেন। আর আমি 1 সপ্তাহ পরে যাই, যাওয়ার পরে আমি আমার আইডি কার্ডটা শো করি, আইডি কার্ড শো করার পরে তারপর আমার এই কাগজটা তারা ঠিক করে দিছে। তখন আমাকে 102 নম্বর রুমে যেতে বলে, তখন আমি 102 নম্বর রুমে যাই। তখন ওইখানে দেখি ছবি তুলতে আছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, ওইখানে লাইনে দাঁড়াইয়া ওইখান দিয়ে করলাম, আমার কাজ ঠিক করলাম। তারপর আমার যে ভুল হয়েছে ওই আবেদন ফর্ম দেখে উনি ওইখান দিয়ে এডিট করার অপশন আছে তাদের কাছে, তো ওইখান দিয়ে তারা এডিট করে দিয়েছে, এডিট অপশন দিয়ে তারা এডিট করে সব কিছু চেঞ্জ করে একটা স্লিপ দিয়ে দিয়েছে। এই স্লিপটা হচ্ছে, এই স্লিপ দেখাই, স্লিপটা থেকে এইরকম একটা স্লিপ দেবে যাই, অর্ধেক তারা রাখে দেবে, অর্ধেক দিয়ে দেবে যাইয়া। আমার কইছে আপনার কাজ শেষ, আপনি আসতে পারেন। আর কি কি কাগজ আপনাদের লাগবে আমি সেইটা দেখাই যাইয়া। আর পাসপোর্ট পাওয়ার পরে আপনাদের তো পুরো ভিডিও আমি দেখাবো। এটা চেয়ারম্যানের সার্টিফিকেট, এটা হচ্ছে আমার স্টুডেন্ট প্রমাণ করার জন্য। তারপর আপনার লাগবে যাইয়া কারেন্ট বিলের ফটোকপি, আপনার আইডি কার্ডটা লাগবে যাইয়া। এগুলাই আমি সব কিছু আমার যা যা লাগবে নিয়ে গেছিলাম, দেখাই কি লাগবে, আমি এটা নিচে রাখি। আবেদনের ওই 5 কপি সামারি কপি, পেমেন্ট কপি আর পেমেন্ট কপি, এছাড়া লাগবে চেয়ারম্যানের আবেদনের ফর্ম। আপনি আর কি যেখানে থাকেন সেখান দিয়ে ইউনিয়ন পরিষদ দিয়ে এইটা নিতে পারেন। চেয়ারম্যানের এইটা হচ্ছে যাইয়া চেয়ারম্যানের সার্টিফিকেট বলে যাইয়া। আর 2 লাগবে আপনার কারেন্ট বিল লাগবে। আর 3 লাগবে আপনি স্টুডেন্ট দিলে, স্টুডেন্ট আপনি তার প্রমাণ করার জন্য, তো স্টুডেন্টের যে কোনো একটা হইলে আইডি কার্ড, তারপরে এই যে আপনার সেখান দিয়ে করছেন, যে কলেজ দিয়ে পাস করছেন বা স্কুল দিয়ে পাস করছেন, সেখান দিয়ে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল বলে। আর লাগবে আপনার অরিজিনাল আইডি কার্ডটা শো করতে হবে, এখানে নিয়ে যাইতে হবে। আর আপনার লাগবে মা বাবার আইডি কার্ডের ফটোকপি, আর এগুলো নিয়ে গেলেই ব্যাস আপনার পাসপোর্ট ইজিলি হয়ে যাবে, আর কেউ আটকাতে পারবে না। আর আপনারা কখনোই নামের ভুলটা কখনো করবেন না। এখানে আমার 2টা আইডি কার্ডে যাই ভুল আছে যাইয়া, আর ভুলটা হয়েছে যে পদবিতে, সব কিছুই ঠিক আছে, আমার আইডি কার্ড, আমার মায়ের আইডি কার্ড সবই ঠিক আছে, কিন্তু ভুল আছে যে পদবিতে।
অ্যান্ড আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী আবেদন করবেন, তাহলে এই ধরনের কোনো সমস্যা আপনারা পড়বেন না। আর যে কাগজগুলো দেখালাম এগুলো নিয়ে যাবেন, কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনারা ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে পারবেন। আর 10-15 দিনের মধ্যেই আপনাদের পাসপোর্ট পেয়ে যাবেন। আর আমি পাসপোর্ট পাওয়ার পরে তা নিয়ে একটা পুরো বিস্তারিত আপনাদের ভিডিও বানাবো। আর এই ধরনের হ্যাঁ, আজকের ভিডিও দিয়ে এখানেই শেষ। দেখা হবে পাসপোর্ট পাওয়ার পর নতুন কোনো ভিডিওতে।